তো শীতের সময় মায়ের বাড়িতে আসছিলাম, তো মা এক এক দিন এক এক রকম পিঠা তৈরি করে খাওয়াচ্ছিল। আর ভাবলাম আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকের ব্লগটি খুবই সকাল সকাল শুরু করেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো এদিকে মা পিঠা তৈরি করার জন্য চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। তো আগের থেকে ভিজিয়ে নিয়েছিল, তো চাউলগুলো অনেক নরম হয়ে গেছে। তো এখন একটু পানি ঝরিয়ে মেশিনে দিয়ে দিবে চাউলের গুঁড়ি তৈরি করার জন্য, পিঠা বানানোর জন্য আর কি। তো যাই হোক, চাউলের পানিটা ঝরিয়ে নিচ্ছে। তো তারপরে এগুলো মেশিনে নিয়ে ভাপা পিঠার জন্য গুঁড়ি তৈরি করে নিয়ে এসেছে। এখন পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে উপরে একটা ছিদ্রওয়ালা ঢাকনা দিয়েছে। তারপরে চাউলের গুঁড়ি গুঁড়িয়ে এগুলা হচ্ছে বন্ধ করে দিচ্ছে। এখন এ পর্যায়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আটাটাকে একটু চাউলের গুঁড়ি আর কি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে। একটু দলা পাকিয়ে পাকিয়ে দেখা যাচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য তৈরি করে নিচ্ছে। তো একটু সময় নিয়ে এগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো এক পর্যায়ে এটা একটু ঝুরঝুরি টাইপের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন একটা ভাপা পিঠা তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এখন ভাপা পিঠা তৈরি করা হবে। তো এদিকে পানিটা গরম হওয়ার জন্য চুলায় জাল করে নিচ্ছে। তো আগুনটা ধরিয়ে দিল। এখন পাটারি গুড় কেটে নিচ্ছে ভাপা পিঠা তৈরি করার জন্য। তো এখানে বটি দিয়ে পাটারি গুড়গুলো খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছে। তো পাটারি গুড় ছাড়া ভাপা পিঠা অসম্পূর্ণ, তো পাটারি গুড় লাগবেই। তো যাই হোক, এখানে বেশ অনেকটা পরিমাণে পাটারি গুড় বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পেলেন পাটারি গুড়টা খুবই ছোট করে কেটে নিয়েছে। এখন শুধু পিঠা তৈরি করার পালা। তো যাই হোক, এখন হচ্ছে পিঠা তৈরি করে নিচ্ছে। তো এখানে পাটারি গুড়টা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এখানে একটা ছোট ঢাকনা নিয়েছে, ঢাকনার উপরে পরিমাণ মতো চালের গুঁড়ি, উপর দিয়ে হচ্ছে কিছুটা পাটারি গুড়, আবার উপর দিয়ে হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে দিবে। তো এইভাবে হচ্ছে ভাপা পিঠা তৈরি করবে। তো এখানে পর্যাপ্ত পরিমাণে আটা দিয়ে দিচ্ছে। দিয়ে এখন ভাপা পিঠা তৈরি করার জন্য একটা ছোট কাপড় নিয়েছে। তো কাপড়ের মধ্যে ঢাকনা সহ চাউলের গুঁড়োগুলো উল্টিয়ে দিচ্ছে। তো এখন ভাপে বসিয়ে দিলে এই ভাপা পিঠাটা তৈরি হয়ে যাবে। তো এই পিঠাটা বানানো খুবই সহজ যদি হয়, আর না হলে তো হবে না। তো যাই হোক, এখন হচ্ছে চুলায় জাল ধরিয়ে দিয়েছে, পানিটাও গরম হয়ে গেছে। এখন শুধু ভাপে এটা হয়ে যাবে, তাই হয়ে যাবে ভাপা পিঠা। তো শীতের সকালে, কুয়াশা ঢাকার সকাল আর কি, চুলার পাড়ে বসে এমন পিঠা, গরম গরম ধোয়া ওঠা পিঠা খেতে অনেক মজাই হয়। তো এখন আরেকটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছে। আর চুলাতে পর্যাপ্ত পরিমাণে জাল করে নিচ্ছে, তাতে করে পিঠাটা হয়ে যাবে খুবই দ্রুত আর কি। তো এদিকে একটা বসিয়ে দিয়ে আর একটা তৈরি করে নেওয়া হচ্ছে। তো সেম মতো আগের মতোই তৈরি করে নিচ্ছে। নিচে চাউলের গুঁড়ি, মাঝখানে হচ্ছে পাটারি গুড়, আবার উপরে চাউলের গুঁড়ি দিয়ে সুন্দর করে আবার কাপড়ের মধ্যে বসিয়ে দিবে। তারপরে হচ্ছে চুলাতে বসিয়ে দেবে আর কি। তো যাই হোক, একটা হয়ে গেছে পিঠা। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে পিঠাটা। তো সবগুলো পিঠাই এমন সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল, যেহেতু মায়ের হাতের পিঠা বলে কথা। তো আর একটা বসিয়ে দিল। তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আরেকটা পিঠা তৈরি হয়ে গেছে। তো আরেকটা পিঠা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো আরেকটা বসিয়ে দিল পিঠা। তো এই পিঠাগুলো খেতে অনেক মজা হয়। তো আমরা সবাই মিলে চুলার পাড়ে বসে বসে খেয়ে নিলাম পিঠাগুলো।
এদিকে আর একটা তৈরি করার জন্য পরিমাণ মতো চাউলের গুঁড়ি, তারপরে হচ্ছে পাটারি গুড়, আর উপর দিয়ে হচ্ছে দিয়ে দিবে আবার পরিমাণ মতো চাউলের গুঁড়ি। তো এভাবেই ভাপা পিঠা তৈরি করে নিচ্ছে পর্যায়ক্রমে সবগুলা। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে তৈরি করে নেওয়া হচ্ছে। তো এই পিঠাটাও খুবই সুন্দর হয়েছে। তো আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো এই পিঠাগুলো খেতেও অনেক মজা হয়। যেহেতু শীতের সকালে পিঠা খাওয়া হচ্ছে আর বানানো হচ্ছে চুলার পরে বসে। তো দেখতেই পাচ্ছেন কতটা কুয়াশা ছিল, কুয়াশা ঢাকা সকাল, অনেকটাই কুয়াশা ছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এতটাই কুয়াশা ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না, সব কিছু একদম সাদা হয়ে আছে। তো একটু বাইরে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম। তো শিশিরের মধ্যে হাঁটতে অনেক ভালোই লাগছিল, অনেকটাই কুয়াশা পড়েছিল। তো সব ঘাসগুলো একদম কুয়াশা দিয়ে ভিজে আছে। তো খুবই সুন্দর লাগছিল এর মধ্যে হাঁটতে। তো দেখতে পাচ্ছেন এটা লাউয়ের কচি ডগা, তো লাউ ফুল। তো এখানে অনেক কুয়াশা পড়ে আছে। তো দেখতে অনেক সুন্দর লাগছিল, তো একটু শেয়ার করলাম। তো সাদা ফুলের মধ্যে কুয়াশা পড়ে আছে, তো আরও সুন্দর লাগছিল। তো বাইরে থেকে ঘুরে আবার চলে গেলাম চোলার পাড়ে পিঠা খাওয়ার জন্য। অনেক মজা হয়েছিল পিঠাগুলা। তো দেখতে পাচ্ছেন এটাতে খুব কম পাটারি গুড় দিয়েছিল, এটাও খেতে মজা হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।